আমরা নামাজ পড়ি এক গ্লাস পানিও খাইনি, রাস্তায় বের হয়েছি, হাঁটতে হাঁটতে দৌড়ায় আসি, রাস্তার মাঝে গাড়ি পেয়েছি, তারপরে আমরা যেভাবে হোক ময়দান মাঠে পৌঁছেছি। আমরা কয়েকজনের সাথে এই যে আজকে তারেক রহমান এখানে আসছেন, বিএনপির চেয়ারম্যান, আপনারা রাজশাহীর উন্নয়নে আসলে কি চাইবেন তার কাছে? আমরা আলহামদুলিল্লাহ 17 বছর পর আমাদের চেয়ারপারসন তারেক রহমান রাজশাহী মাঠে আসছেন, আমরা খুব আপ্লুত, উৎফুল্লিত, আনন্দিত এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে আমাদের রাজশাহী মহানগর এখানে আমরা ব্যাপক উন্নয়ন চাচ্ছি, যেহেতু 17 বছর আমরা সেটা করেনি। আমরা আশা করছি রাজশাহীবাসীর আকাঙ্ক্ষা চরম উন্নয়ন এবং রাজশাহীর যে মাটি বিএনপি ঘাটি এটা প্রমাণ করতেছি আমরা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা কতটা খুশি, কতটা আনন্দিত? আমরা অনেক আনন্দিত। আজকে অনেকদিন পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের রাজশাহীতে আসবে। আমরা সবাই প্রফুল্ল, আমরা দলমত নির্বিশেষে সবাই এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অবস্থান করছি। মহিলা দল, বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে এসে আমরা প্রফুল্ল এবং অনেক আনন্দিত, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা খুব ওদেরকে দেখছি অনেক সকাল সকালে চলে এসেছেন, এটার কারণ কি? এত সকালে আসার কারণ কি? তার জনসভা তো দুপুর 2টায়। হ্যাঁ, আমরা নামাজ পড়ি এক গ্লাস পানিও খাইনি, রাস্তায় বের হয়েছি, হাঁটতে হাঁটতে দৌড়ায় আসি, রাস্তার মাঝে গাড়ি পেয়েছি, তারপরে আমরা যেভাবে হোক ময়দান মাঠে পৌঁছেছি। দেশ নেত্রী বেগম আপসীন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তার আদর্শের তারেক রহমান, সেই তারেক রহমান আসছেন। এই আনন্দ, এই ভাষা প্রকাশ করার মতো আর ভাষা নাই। তাকে শুধু এক নজর দেখার জন্য এই ভোর 6টায় এই ময়দান মাঠে পা দিয়ে তার জন্য অপেক্ষা করছি, শুধু একটু দেখার জন্য। এই আনন্দে আমরা এসেছি। আপনারা কি প্রত্যাশা করবেন তার কাছ থেকে? কি ধরনের বক্তব্য শুনতে চাইবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভোর 6টায় বের হয়েছি বাড়ি থেকে। আমাদের প্রত্যাশা যে আপসহীন বেগম খালেদা জিয়া যেমন মহিলাদের নিয়ে দেশ গড়েছে, আমরাও চাচ্ছি যে তার ছেলে তারেক রহমানও মহিলাদেরকে সঙ্গে নিয়ে তাই হলো দেশটা সুন্দর সুশোভন করবে। এবং আমরা গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা তারা হলো হত্যা হয়েছে, তাদেরকেও আমরা সম্মান জানাই যে তাদের জন্য আমরা আজ এই দেশ ঘুরে ফিরে পাইছি। এবং তারেক রহমান আমরা কখনো ভাবিনি যে আমরা এই মাদ্রাসার মাঠে দেখতে পাবো, কিন্তু আমাদের অহংকার যে এই মাদ্রাসার মাঠে আসছে, আপসহীন খালেদা জিয়াকে আমরা দেখতে পাইনি। তারেক রহমানের দেখার জন্য আমাদের আকুল আবেদন যে আমরা যত তাড়াতাড়ি পারি আমরা তার কাছে পৌঁছবো। আসলে আমাদের রাজশাহীতে মেডিকেল আছে, ভার্সিটি আছে, সবকিছু আছে। আমাদের এখানে একটা কৃষি কলেজ যদি হয়, কৃষি বিজ্ঞান, তাহলে আমাদের এখানে পরিপূর্ণ হয়ে যাবে। এই প্রত্যাশা আমরা তারেক জিয়ার কাছে।